নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত নওগাঁর 11 উপজেলার প্রায় 1150 হাস্কিং ও 50টি অটোমেটিক রাইস মিলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 2000 মেট্রিক টন চাল। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় চাল। আর এর জন্য প্রতিদিন কমপক্ষে 24 থেকে 30 হাজার ব্যাগের প্রয়োজন। সে চাহিদা মেটানো হয় প্লাস্টিকের ব্যাগ দিয়ে। কিন্তু সরকারি ঘোষণা মতে 1 ডিসেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, চালের ক্ষেত্রে চটের বস্তা ব্যবহার করা হলে চালের গুণগত মান খারাপ হবে। এছাড়া বাজারে চালের দাম বাড়বে বলেও জানান ব্যবসায়ী নেতারা। প্লাস্টিকের বস্তা 20 থেকে 33 টাকার মধ্যে পাওয়া যায়, সেখানে চটের বস্তা যেটা সর্বনিম্ন কোয়ালিটি এটা 50 টাকা, উপরে 70 টাকা পর্যন্ত ভালো মানের 50 কেজির চটের বস্তা। এদিকে জেলায় বিজিএমসির ওয়্যার হাউস স্থাপন করে সরকারিভাবে চটের বস্তা সরবরাহের সিদ্ধান্ত হলেও তা এখনও দৃশ্যমান নয়, যা উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে বলে জানান নওগাঁ জেলার চাল কল মালিক গ্রুপের সভাপতি। বিজিএমসির ওয়্যার হাউস তো আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় প্রেসিডেন্ট বিসিসিআই যে কথাটা বলেছিলেন, আমাদের কাছে এখনো নওগাঁ জেলায় বিজিএমসির কোনো ওয়্যার হাউসের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের আগে চটের বস্তা সহজলভ্য ও সহনশীল দাম নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন নওগাঁর চাল ব্যবসায়ীরা।